এসআইআর এর এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে বিতর্ক থামার কোনো নামই নেই। হাওড়া থেকে হেমতাবাদ, এসআইআর এ ফর্ম বিলি নিয়ে বেনিয়ম। দক্ষিণে হাওড়া থেকে উত্তরবঙ্গে হেমতাবাদ, এসআইআর ফর্ম বিলি নিয়ে জোরদার বিতর্ক। স্থানীয় ক্লাবের বাইরে ঝুলছে তৃণমূলের ব্যানার, তাতে বড় বড় করে লেখা এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির। ঝুলছে এসআইআর সংক্রান্ত অন্য ব্যানারও। ভেতরে সেই ক্লাব থেকেই ফর্ম বিলি বিএলওর। এমনই অভিযোগে চাঞ্চল্য হাওড়ার উষ্ণানীর সর্দার পাড়ায়। না, আমি এখানে সব অসহায় গরিব মানুষ, আমি বলছেন বাড়ি গেলাম, ওনার বললেন ক্লাবটায় বসে আপনি শর্টিং করে নিন, আমরা গিয়ে নিচ্ছি, এই ব্যাপার। প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে, সেখানে বিএলও বসে টিএমসির নেতা নেত্রীদেরকে নিয়ে সেখানে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এটা পূর্ণভাবে নির্বাচন কমিশনের আইনের উল্লঙ্ঘন আছে। এটা এক জায়গা না, চারিদিকে যেখানে বিএলও যাচ্ছে, বিএলওর সঙ্গে সঙ্গে টিএমসির নেতারা গ্রুপ তৈরি করে তাকে ঘিরে রেখে মানুষের কাছে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে একদম ঘিঞ্জি এলাকায় কয়েকটা বাড়িতে গেছিল বিএলওর সময়, সেখানে যাওয়াতে এখন তো দুপুরে হয়ে গেছে, ব্যস্ততার সময়, তো কিছু লোককে ফর্ম দেওয়া হলো। দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো। কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না, কেউ বলেও নি। এই জেলারই অন্য এলাকার শালিমারেও ফর্ম বিলি নিয়ে বিতর্ক। এখানে ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় বিএলও নিজের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বলেই অভিযোগ। এ নিয়ে কমিশনে নালিশে জানায় বিজেপি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ওখানে পৌঁছে যায়, আর পৌঁছে যাওয়ার পরে যেটা হয়, টিএমসি ঝাঁপিয়ে পড়েছে, বিজেপির নেতার মোবাইল কেড়ে নিয়েছে, তার মোবাইল থেকে যত ফটো ভিডিও ছিল সব ডিলিট করেছে, তাকে মেরেছে। স্কুলে বসেই এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওর দায়িত্বে থাকা স্কুলের প্রধান শিক্ষক। এ নিয়ে হইচই হেমতাবাদে। এটা আপনারই তো স্কুল? হ্যাঁ। আপনি এই স্কুলে চাকরি করেন তো? অবশ্যই। আচ্ছা, আজকে কি করছেন এখানে? আপনি এসআইআর এর কাজে আশেপাশে যারা আছে ওরা বললো এখানে বসুন, আমরা এখানকার কাজগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে। কখন থেকে করছেন? বেশ কিছুক্ষণ হলো। এদিকে পূর্ব বর্ধমানের ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয় বিএলওর। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অঙ্গনবাড়ি কর্মী নমিতা হাঁসদার। এই নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা শাসক আয়েশা রানী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।